হ্যালো শিক্ষা হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি। সেটি হচ্ছে যেহেতু আলাদা আলাদা, যদিও আলাদা আলাদা করে ভিডিও দেওয়াই আছে, তারপরেও আর একটু সহজ করে যাতে তোমাদেরকে বোঝাতে পারি তার জন্য আরেকটা ভিডিও আমি বানাচ্ছি আলাদা করে, ঠিক আছে? তো ওই যে আগের একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে তিনটা সংখ্যা পদ্ধতির মধ্যে একসঙ্গে, আজকে আমি আরো তিনটা একসঙ্গে দেখাবো। যেমন বাইনারি থেকে, দেখতেই পাচ্ছ যে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমেল থেকে দশমিক, অর্থাৎ বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সেই কৌশলটা। তো আমি দেখাচ্ছি, দেখো, যদি এই সংখ্যাটাকে, এটা একটা বাইনারি সংখ্যা, এই সংখ্যাটাকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে কি করতে হবে? আমরা দেখেছিলাম যে ওই আগের অঙ্কে, আগের ভিডিওতে বা আগের নিয়মগুলোতে কি দেখেছিলাম, আগের নিয়মগুলোতে দেখেছিলাম যে দশমিক থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে গুণ করা লাগে। কি করা লাগে? গুণ করা লাগে। মানে দশমিকের পরের সংখ্যাটাকে গুণ করা লাগে, কিন্তু আগেরটাকে ভাগ করা লাগে, দেখছিলাম। তো এইটাকে কি করতে হবে? একবারে সিম্পল একটা নিয়ম। নিয়মটা কি? এই যে এইখানে যে সংখ্যাগুলো থাকবে, সে যেই সংখ্যা পদ্ধতি থাকুক না কেন, ধর এইটা হচ্ছে অক্টাল সংখ্যা 0.5, এইটা ধরো এটা অক্টাল, এবার এইটা ধরো হেক্সাডেসিমেল 1a.c। যারা এইগুলো বোঝো না তারা আগের ভিডিওগুলো দেখে আসবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো এই যে এ বি সি মানে কি, এটা যারা বুঝতে পারছো না, তো এইবার এই সংখ্যা পদ্ধতিগুলো থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। তো দেখো, এই যে এইখানে যে ভিত্তি বা বেজ থাকবে, অর্থাৎ বাইনারি যে ভিত্তি বা বেজ, এইটা দিয়ে যা থাকবে গুণ করব, মাঝখানে যোগ চিহ্ন, যা থাকবে গুণ করব, মাঝখানে যোগ। যেমন একের সঙ্গে আবার 2, পরে কি থাকবে? এই মাঝখানে থাকবে যোগ, তারপরে আবার 1 গুণ 2, মাঝখানে যোগ, তারপরে দশমিকের জায়গায় দশমিক থাকবে, ওটা দেখার দরকার নেই। আবার 1 গুণ 2 যোগ 0 গুণ 2। ভালো কথা। এবার এটা যখন করবে, করার পরে একটা বিষয় লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে দশমিকটা কখন কোথায় ছিল? এই যে 1 0-এর আগে, এই যে 1 আর 0-এর আগে, তো এইখানে তোমরা সেই শূন্যটা দিতে হবে, ঠিক আছে? 2 এর উপরে 0, 1, 2, যদি আরো থাকতো লিখে যাইতাম ওইভাবে, হ্যাঁ। এইবার এইদিকে আসবে মাইনাস 1, -2, যদি আরো থাকতো আরো লিখতাম -3, -4, এভাবে লিখেই যাইতাম। তো এইবার তুমি সমাধানটা করো। 2 এর মাথায় 2 মানে 2 কে 2 বার গুণ 4, 4 অক্ষে 4 যোগ 2 অক্ষে 2 যোগ কোন সংখ্যার মাথায় যদি পাওয়ার এইভাবে থাকে 2 0 অথবা 50 দিয়ে 0 যদি এইভাবে থাকে, এর মান হচ্ছে 1। এর মান কি? 1, মনে থাকে যেন। এর মান 1, এককে 1 যোগ। আচ্ছা, এইবার এই মাইনাসটা মানে এটাকে বলা হয় ইনভার্স, ঠিক আছে? এইটার জন্য 1 উপরে গিয়ে 2 নিচে আসবে, ঠিক আছে? এবার শূন্যর সঙ্গে যাই গুণ করবা তো দুনিয়ায় শূন্যই হবে, কিন্তু নিয়মটা তো এইভাবে যে 1 উপরে গেল এই মাইনাসটার জন্য, আর 2 নিচে আসলো, 2 দুগুণে 4, হ্যাঁ, 2 দুগুণে 4 হতে পারে, কিন্তু এই ইনভার্স অর্থাৎ মাইনাসটার জন্য উপরে 1 দিতাম আমরা। আচ্ছা, এটা তখন লাগছে না, কারণ এটা শূন্যের সাথে গুণ করে শূন্য হয়ে যাচ্ছে, এই কারণে। তো 4 আর 2 6 আর 1 7 যোগ 0.5, কারণ এটা ভাগ করলে ওইটাই হবে। তাহলে এবার 7.5, এইটাই হবে তোমার দশমিক সংখ্যা। ঠিক এইভাবেই রূপান্তর করতে হবে এইটা, ঠিক একইভাবে, একই নিয়মে ফলো করে। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে এই যে 2 গুণ 8। কেন 8 দিলাম? কারণ অক্টাল সংখ্যার ভিত্তি বা বেদ হচ্ছে 8, মাঝখানে এই যোগ, তারপরে কি 3 গুণ 8, মাঝখানে যোগ,
তারপরে কি থাকবে 5 গুণ 8। আচ্ছা, এইবার দশমিকটা কোথায় ছিল এইটা গুরুত্বপূর্ণ। এইখানে, এই যে এইখানে দেবো 0 1, যদি আরো থাকতো দিতাম এখানে -1, যদি এরকম ভাবে থাকতো আরো -2 -3 লিখে দিতাম। তো এইবার 8 এর পাওয়ার 1 মানে 8 কে 8, 8 দুগুণে 16, আমি বাংলাতে লিখছি, ঠিক আছে, ইংলিশেও লিখবে তোমরা। 8 এর মাথায় 0, ওই যে বলছিলাম কোনো কিছুর মাথায় যদি 0 থাকে তার মান 1, তো এই মান 1, 3 কে 3, এখানে কিন্তু 8 আর আসবে না, যোগ। এইবার এই 5 গুণ 8 কিভাবে লিখতে হবে এটা আমি দেখাচ্ছি। 5 গুণ 1 এর 8, কারণ এই যে মাইনাসটা ছিল এর জন্য উপরে 1, আর 8 আর এই যে 1 এখানে দিলেও হয়, না দিলেও এই জন্য দেইনি। হ্যাঁ, তারপরে 16 যোগ 3 যোগ 5 কে 5/8, ঠিক আছে, 19 যোগ 5 এর 8, এইটা ক্যালকুলেটরে ভাগ করে এটার সঙ্গে যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তো এইটাও ঠিক একই পদ্ধতি। হ্যাঁ, এই যে আমি দেখাই দিচ্ছি, দেখো 1 গুণ 16 যোগ এ মানে কিন্তু 10, এ মানে 10, কিন্তু 10 তুমি দিতে পারবে না, এ লিখতে হবে, গুণ 16 যোগ সি গুণ 16, কিন্তু কাহিনীটা হবে এখানে যে 0 1 এদিকে -1, ঠিক একই পদ্ধতি। এই যে এইবার কি 16 কে 16 যোগ, এইবার এ মানে 10, তো 16 কে 16 10 কে 10, ঠিক আছে। এবার 10 কতলে হচ্ছে, কারণ এই 16 এর মাথায় 0 মানে 1, কোনো কিছুর মাথায় 0 মানে তার মান হচ্ছে 1। তারপরে যোগ যোগ এই যে সি মানে কত 12, সি মানে কত 12, তো এবার এই 12/16 হতো। এবার কেন, এবার অনেকেই বলবেন কি করে 12/16 হলো, এই যে 12 গুণ যদি 1/16 হয় তাহলে এই যে 12 কে 12 হলো না, এই কারণে। এইবার কিন্তু হলো এই যে 16 আর 10 যোগ করে 26, 12/16 এটা ভাগ করে ক্যালকুলেটরে যোগ করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।